দীর্ঘ প্রতীক্ষার অবসান মহকুমা হাসপাতালে শুরু হলো ডায়ালিসিস ইউনিট। 5 বেডের এই ডায়ালিসিস ইউনিটের শুভ উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা, মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল, ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহা আজ ফিতে কেটে ডায়ালিসিস ইউনিটের শুভ উদ্বোধন করলেন। জেলাশাসক বললেন, ফ্যামিলি হেলথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে এই ইউনিটের শুভ উদ্বোধন। এটা খুবই ভালো উদ্যোগ, খুব ভালো ইনিশিয়েটিভ। আমাদের হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অনেক দিন থেকে আগে থেকে আমরা চেষ্টা করছিলাম। ফাইনালি আজকে এখানে ইসলামপুর সাব ডিভিশন হসপিটালে এটা আমরা আজকে অফিসিয়ালি এটা শুরুয়াত করলাম। এখানে 5টা বেডে এটা আমাদের আছে। এখানে আমার সঙ্গে এখানে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, এখানে প্রোগ্রামের মধ্যে আমাদের ইসলামপুর এমএলএ, আমাদের অনেক সিনিয়র ও খুবই অভিজ্ঞ মানুষ जनाब अब्दुल करीम चौधरी उन्हें उपस्थित आছেন এই প্রোগ্রামের মধ্যে। কানাইয়া লাল আগরওয়াল চেয়ারম্যান উনি উপস্থিত আছেন, আমার ডক্টর সুরেশ শর্মা শ্রীমতী উপস্থিত আছেন, ডক্টর সুপার আছে, এটি আছে, বাকি সমস্ত যারা উপস্থিত আছে আমরা মিলেই আজকে এটা অফিসিয়ালি এখানকার মানুষকে একটু বলা যেতে পারে যে লং একটা ডিমান্ড ছিল, খুবই অনেক দিন থেকে এটা একটু বলতে পারি সমস্যা ছিল। এটা ফাইনালি আজকে আমরা এখানে অফিসিয়ালি শুরুয়াত করছি। এখানে 3জন, যেটা সিএমও সাহেব বলেন, 3জন আমাদের এখানে টেকনিশিয়ান আছে, রাউন্ড দ্য ক্লক এগুলো থাকবে। और এটা বলা যেতে পারে এখানকার মানুষ যারা আগে অন্য জায়গায় যেত, আইদার শিলিগুড়ি আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ या পার্শ্ববর্তী জেলাতে যেখান থেকে যাওয়া হতো, তো ওই সমস্যাটাকে এখানকার মানুষ নিজাত পাবে। और ফিউচারে আমাদের প্ল্যানিং এখানে সমস্যা আপনাদেরকে বলবেন कि কীভাবে ফার্দার আমরা এটা আপগ্রেড করবো, তাকি ওর বেশি করে উন্নত মানের এরকম পরিষেবা ভালো আছে। ওর আমরা সবসময় যেহেতু হেলথ ফ্যাসিলিটিতে সবসময় ইম্প্রুভমেন্টের স্কোপ থাকে, তো ওগুলোকে আমরা পরবর্তীকালে সুনিশ্চিত করব। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বললেন, পাবলিক পার্টনারশিপে এটি চালু হলেও কোভিডের কারণে দেরি হয়েছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে। ডায়ালিসিস ইউনিট, তো এখানে একটা বেড ইনফেক্টিভ ক্যাটাগরির জন্য ডেডিকেটেড থাকবে, যাদের এইচআইভি হেপাটাইটিস থাকতে পারে। রিমেনিং 4টে বেডের নন ইনফেক্টিভ কেসেসের ডায়ালিসিস হবে। মূলত আমাদের একটা বেডে একটা পেশেন্টের দিনে এই মোমেন্টে একটা ফেজে আমরা 2 বা 3টে করে করতে পারি। তার মানে মোটামুটি 12টা 16টা কেসেস হতে পারে। এবার যদি পেশেন্ট লোড বাড়তে থাকে তাহলে আমরা এটাকে 24 আওয়ার শিফটে চালু করব। তো আজকে এটা উদ্বোধনী হলো। আজ আগামীকাল পরশু ট্রায়াল রান হবে। থার্সডে থেকে আমাদের ফুল ফ্লেজেড এখানে ডায়ালিসিস ইউনিট আরম্ভ হবে। আর এখানে কোনো পরিষ্কার এটা বোঝায় সবাইকে, রিজার্ভেশনের কোনো জায়গায় নেই। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে পেশেন্ট যে আসবে, এমার্জেন্সিতে হসপিটাল এমার্জেন্সিতে আসবে, দেখবেন এনরোলমেন্ট হবে, ডায়ালিসিস ইউনিটে যাবে, ওরা স্লট দিয়ে দেবে, স্লট রেজিস্টার্ড হবে, ডায়ালিসিস হবে। ডে কেয়ার সার্ভিসেস, পেশেন্টকে সারা রাত থাকতে হবে না, ডায়ালিসিস করে 3-4 ঘন্টার থেকে বাড়ি চলে যাবে। আবার তাকে ডেট সপ্তাহে 2 দিন বা 3 দিন ডায়ালিসিস লাগতে পারে, সেরকম ডেট হবে। তো এইগুলি ক্রনিক কেসেসের ক্ষেত্রে, যাদের ক্রনিক কিডনি ফেলিয়ার, কিন্তু এরকমও হতে পারে কোনো স্নেক বাইট কেস এলো, তার একিউট কিডনি ফেলিয়ার হয়ে গেল, বা প্রেগনেন্ট মা অপারেশন হয়েছে, তার একিউট কিডনি ইঞ্জুরি হয়েছে, সে মায়েদেরও আমাদের এই শিডিউলের মধ্যে অ্যাকোমোডেট করে আমরা এইটাকে অ্যাড্রেস করি। আর এই প্রক্রিয়াটা চলবে। যদি দেখা যায় যে বেশি কেস হচ্ছে, আমাদের যে মান্থলি রিপোর্ট জেনারেট হবে, অনলাইন রিপোর্ট, সেটা গভর্নমেন্টের কাছে যাবে। যেরকম ডিমান্ড বাড়বে সেরকম সংখ্যা 5 থেকে 10 হতে পারে, 10 থেকে 20 হতে পারে, সেটা কিন্তু প্রভিশন আছে। ইকোনমিক চার্জ কত লাগবে? হ্যাঁ, ইকোনমিক চার্জ কত লাগবে? এখানে কারোর কোনো পয়সা লাগে না, এটা ফ্রি অফ কস্ট। প্লাস স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারের কোনো সমস্যা নেই। শুধু তাই না, যেটা বড় সমস্যা হয়, যাদের ধরুন হঠাৎ একটা একিউট কিডনি ইঞ্জুরি এলো, তখন তো চ্যানেল এখানে করে পয়সা লাগে না, কিন্তু একটা আর্টেরিও ভেনাস ফিস্টুলা লাগে। যে ক্রনিক কিডনি ফেলিয়ার থাকে, বহু বছর যদি বাঁচবে বা রিনাল ট্রান্সপ্লান্ট হবে, তাকে চালিয়ে যেতে হবে। তো এভি ফিস্টুলা একটা করতে লাগে, পার্মানেন্ট একটা চ্যানেল। তো সেটা করার জন্য একটা সিটিবিএস সার্জন লাগে, সব জায়গায় নেই, অনেক মেডিকেল কলেজেও নেই। তো এইটা স্বাস্থ্যসাথী একটা এমপ্যানেলড হসপিটাল শিলিগুড়িতে আছে,
তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, লিখিতভাবে একটা চুক্তি করে নেব, করে নিলে যাদের এডি ফিস্টুলা লাগবে ওখানে গেলে বিনা পয়সা আমরা স্বাস্থ্যসাথী হব। ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী বললেন, এটি খুব ভালো উদ্যোগ, এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমরা শুনলাম তো আমাদের বাংলার পুলিশ দপ্তরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে যে ভালোভাবে সবচেয়ে এগিয়ে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে চোপড়ায় যে বড় বড় চোরগুলোকে ধরা পড়লো, এটাতে ব্রড আমাদের গ্রেট সাকসেস। ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বললেন, দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি ডায়ালিসিস ইউনিটের, অবশেষে তা আজ পূরণ হলো, এটি খুব আনন্দের বিষয়। যেটা বন্ধ হয়েছিল ফর ইনফেকশন, ওখানে একটা গন্ডগোল হওয়ার জন্য এসডি ইউনিটটা ইনফেক্টেড হয়ে গেছিলো বলে সেটা বন্ধ করা হয়েছিল। এরকম একটাও সার্ভিসেস নেই যেটা ইসলামপুর সাবডিভিশনাল হসপিটালে বা সুপার স্পেশালিটি হসপিটালে চালু হয়েছে আর বন্ধ হয়ে গেছে, এরকম একটা ইনস্ট্যান্সও নাই। কারণ আমরা রেগুলার ইসলামপুর হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটালে রেগুলার যাই, কোনো অসুবিধা হলে আমরা সেটাকে আলোচনার মাধ্যমে শর্ট আউট করি। কেন মানুষ অনেকে আজকে খুশি হয়েছে যে ডায়ালিসিস ইউনিট চালু হয়েছে, কিন্তু তার পাশাপাশি একটা সন্দেহ থেকে যাচ্ছে যে এই ডায়ালিসিস ইউনিটটা কতদিন চলবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ থাকবে না, আমরা আছি তো। চালু হয়েছে, সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। এরপরে আরও ইমপ্রুভমেন্ট হবে, সন্দেহ মানে কি 24 আওয়ার্স হবে। এখন তো 8 ঘন্টা শুরু হয়েছে একটা সিট, এরপরে 24 আওয়ার্স শুরু হবে 3টা সিটে, আরও বেটার হবে। এরপরে যত সময় যাবে আরও বেটার হবে। রিপোর্ট উত্তরের প্রহরী।